হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাবিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি খেসারির শাক। খেসারির শাকগুলো ঠিক ডগগুলোকে এইভাবে কেটে কেটে নিয়েছি। এইভাবে আপনারা চাইলে খালি পাতাটাও ইউজ করতে পারেন। আমি এখানে খেসারি শাকটা ডগগুলোকে নিয়েছি। এবার একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে আমি জল দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি কুকারে, দিয়ে এবার পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে কুকারের মধ্যে দিয়ে দেবো। কুকারটা অন করে দিয়েছি। দিয়ে এবার খেসারি শাকগুলোকে আমি দিয়ে দেবো। আপনারা ঘরে এইভাবে করবেন, দেখবেন গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর আমার মনে হয় না যে এরমভাবে কেউ করে খেয়েছেন বলে। খেসারি শাকগুলো সব কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে একটা থেকে দুটো সিটি আমি দিয়ে নেব। কুকারের ঢাকনা খুলে এবার শাকগুলো ঠিক এইভাবে একটু বয়েল হয়ে গেছে। দিয়ে এবার একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি। দিয়ে এবার শাকগুলো একটা মিক্সার বাউল নিয়েছি, বা মিক্সার বাউলের মধ্যে আমি এই শাকগুলোকে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে আমি একটা কড়াই আগের থেকে বসিয়ে দিলাম। যতক্ষণ কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট করে নেব। তার মধ্যে এই মিক্সার বাউলটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর দুটো রসুনের কোয়া দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইটাও গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে তেল, সর্ষের তেল। 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, টুকরো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 2-3 কোয়া রসুন। আমি রসুনটা প্রথমে দিতে ভুলে গেছি, আপনারা চাইলে প্রথমেই রসুনটা দিতে পারেন। রসুনটা থেতো করে আমি আগেই দিতে পারতাম, কিন্তু ভুলে গেছিলাম। রসুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে খেতে। দিয়ে এবারে রসুন আর পেঁয়াজ দুটোকে একসাথে আমি ভেজে নেব। আপনারা চাইলে রসুনটা প্রথমে দিতে পারেন। এবার আমি পেস্ট করা ওই খেসারির শাকটা দিয়ে দিলাম। একদম ধিমি আঁচ করে দিয়েছি। দিয়ে
খেসারি শাকটাকে সমস্তটা দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে ভাজবো। পুরো শাকটা নেড়ে ছেড়ে আমি ভেজে নেবো, যাতে রসুন আর পেঁয়াজ সব মিশে যায় শাকের সাথে। এবার আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আমি সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, আবার আমি কিছুটা দিলাম। লবণের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতো দেবেন। আর এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, আপনারা দিলে দিতে পারেন। এবার আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একদম ড্রাই হয়ে গেছে দেখুন, যখন কড়াইতে আর লেগে যাবে না মনে করবেন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু মিষ্টি দিলাম স্বাদ বাড়ানোর জন্য। ভালো করে নেড়ে ছেড়ে আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আমি আসবো অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।